হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। দেখো কত সুন্দর লোভনীয় চিকেন তেহারি। তো এই চিকেন তেহারিটা কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, সবাই দেখবে প্লিজ। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তেহারির মধ্যে বিরিয়ানি বলো, আলু ছাড়া তো পুরাই অসম্পূর্ণ থেকে যায়। তো আগে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হওয়ার জন্য। তো আমার ভিডিওটা যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে, ভালোটা দেখবে, খারাপটা ইগনোর করে নেবে। সেই আলু ভাজা হয়ে গেছে, আমি সেই তেলেই গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাংসটা কষিয়ে নেব। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি পরে পোলাওর সাথে, বিরিয়ানির সাথে দেওয়ার জন্য পরে। তো পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব। খানিকক্ষণ ভাজার পরে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা বাটাটা রসুন বাটাটা আগে থাকতেই করে রেখেছিলাম। পরিমাণ মতো 2 চামচ আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দুই চামচ ধইনা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, মিক্সড করে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। না, তার আগে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এখানে আমি প্যাকেটের বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি। তো শুক্রবার মানেই একটু স্পেশাল, বাচ্চাদের জন্য একটু অন্য রকমের রান্না করতে হয়। এখানে আমি 2টা মুরগি নিয়ে নিয়েছি, পাকিস্তানি ককগুলা যে সেই মুরগিগুলো নিয়ে নিয়েছি 2টা। মাংসটা ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা প্রায় কষানো হয়ে এসছে।
তো মাংসটা আমি নামিয়ে রেখে দেব। এখন আমি হাঁড়িতে বিরিয়ানি করার জন্য পোলাওর চালটা আগে 80% করে নেব। তো তার জন্য আমি হাঁড়িতে তেল গরম করে গোটা গরম মশলা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব, হালকা ভাজবো। এখানে সাথে আমি একটু আদা বাটা দিয়ে দেব। আমি আদা বাটা দিয়ে দিয়েছি। এটা আমি একটু ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। লাল করব না, কিন্তু ভেজে নেব। তো আমি এখন পোলার চালটি দিয়ে দেব। গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে আমি 1 কেজি। কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব। কিছুটা লিকুইড দুধ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জল শুকিয়ে উতল এসেছে। কিছুক্ষণ পর আমি জলটা কমে আসার পরে আমি মাংসটা ভালো করে মিক্সড করে নেব। মাংসটা মিক্সড করে তারপর আমি এখানে মিঠা আতর দিয়ে দিব কয়েক ফোঁটা। আর কিছুটা মশলা আমি রেখে দিয়েছিলাম, এখন আমি উপর দিয়ে ভালো করে আবার মিশিয়ে দেব ফ্লেভারের জন্য। পরে দিলে বিরিয়ানির তেহারির যে ফ্লেভারটা সেটা ঠিক ভালো মতো থাকে। এর জন্য আমি কিছুটা মশলা রেখে দিয়েছিলাম, যাতে দমে দেওয়ার সময় দিয়ে দিতে পারি। এখন আমি ভালো করে মিক্সড করে দেব। মিক্সড করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো আমি এখন দম দিয়ে রেখে দিলাম। একটু দম খুলি, ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেবো আবার। তো বিরিয়ানিটা তোমাদের কাছে তেহারিটা কেমন লাগলো তো তোমরা সবাই জানাবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার নতুন বন্ধু যারা আছো সবাই পুরো ভিডিওটা দেখবে। দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো সবাই পাশে থাকবে এবং নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে।